মহিলা প্রদর্শনী ম্যাচে কোনো দলই গোল করতে পারেনি, তাই তাদের খেলা টাইব্রেকার নিষ্পত্তি হবে। দেখা যাক টাইব্রেকারে কোন দল জেতে এবং আজকে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। চূড়ান্ত পর্ব খেলায় অংশগ্রহণকারী দুই দল তাপস ব্যানার্জি একাদশ রামকানালি ভার্সেস দুর্গাপুর এডিফিস ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড। এদিকে সবুজ জার্সিতে রয়েছে কুলমুড়া কন্যাশ্রী ফুটবল দল, এদিকে আকাশী জার্সিতে রয়েছে গৌতম দেগরিয়া ফুটবল কোচিং সেন্টার। দেখা যাক টাইব্রেকারে কোন দল জিতছে এবং চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করছে। এই মহিলা প্রদর্শনী ম্যাচ দেখতে প্রচুর দর্শক আজকে মাঠে এসছে। এই প্রদর্শন ম্যাচটি শেষ হলে আর কিছুক্ষণ বাদেই চূড়ান্ত পর্বে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। প্রচুর দর্শক এসছে আজ মাঠে খেলা দেখতে। প্রথম শট মারতে আসছে কুলমুড়া ফুটবল কোচিং সেন্টার। দেখা যাক প্রথম শট থেকে গোল তুলে আনতে পারে কিনা। অপরদিকে প্রস্তুত হচ্ছে গৌতম দেগরিয়া ফুটবল কোচিং সেন্টার। প্রথম শট কুলমুড়া কন্যাশ্রী ফুটবল দল, দুর্দান্ত শট এবং গোল করে দিল 52 নম্বর প্লেয়ার কুলমুড়ার হয়ে। গৌতম দেগরিয়া ফুটবল কোচিং সেন্টারের প্রথম শট মারতে আসছে। দেখা যাক এই শট থেকে গোল তুলে আনতে পারে কিনা। অপরদিকে প্রস্তুত হচ্ছে কুলমুড়া ফুটবল দলের গোলরক্ষক। এই প্রদর্শনী ম্যাচটি শেষ হলে চূড়ান্ত পর্বে ফাইনাল খেলাটি আরম্ভ হবে, যেখানে দুই নামি দামি দল খেলবে। তারা ফুটবল টিমের প্রত্যেক সদস্যকে সক্রিয়ভাবে মাঠের চারিধারে থাকার জন্য অনুরোধ করছি। দুর্দান্ত শট এবং গোল করে দিল। এই মুহূর্তে খেলা ফলাফল 1-1। উভয় দলের অধিনায়ক কুলমুড়ার হয়ে 2 নম্বর শট মারতে চলে এসছে। পিট্রাবনি ফুটবল ময়দান থেকে দেখতে পাচ্ছ মহিলা প্রদর্শনী ম্যাচ। 51 নম্বর প্লেয়ার শট মারতে চলে এসছে কুলমুড়ার হয়ে 2 নম্বর শট। দেখা যাক এই শট থেকে গোল তুলে আনতে পারে কিনা সেটাই দেখার। ওদিকে গোলরক্ষক, দুর্দান্ত শট, ঠান্ডা মাথায় গোলকিপার ডান দিক দিয়ে চালে বল জড়িয়ে দিল 51 নম্বর প্লেয়ার কুলমুড়া ফুটবল দলের। গৌতম দেগরিয়ার হয়ে 2 নম্বর শট মারতে চলে এসে। দেখা যাক এই বল থেকে গোল তুলে আনতে পারে কিনা। অপরদিকে প্রস্তুত হচ্ছে কুলমুড়া গোলরক্ষক। ইতিমধ্যে কুলমুড়া 2টি শটে 2টি গোল করেছে। 2 নম্বর শট গৌতম দেগরিয়া ফুটবল কোচিং সেন্টার। এই শট গোল হলো না, গোলকিপারের হাতে মেরে দিল, অর্থাৎ এগিয়ে রইল কুলমুড়া ফুটবল দলটি। গৌতম দেগরিয়া ফুটবল দলের হয়ে গোলরক্ষক পরিবর্তন হচ্ছে। দেখা যাক এই পরিবর্তন গোলরক্ষক কতটা কার্যকরী ভূমিকা পালন করে সেটাই দেখার। ইতিমধ্যে তারা পিছিয়ে রয়েছে। 3 নম্বর শট কুলমুড়ার হয়ে 7 নম্বর প্লেয়ার। অপরদিকে প্রস্তুত হচ্ছে পরিবর্তন গোলরক্ষক দেগরিয়া গৌতম দেগরিয়া ফুটবল কোচিং সেন্টারের হয়ে। দেখা যাক এই বল থেকে গোল আসবে না সেফ সেটাই দেখার। 3 নম্বর শট কুলমুড়া কন্যাশ্রী ফুটবল কোচিং সেন্টার, দুর্দান্ত শট এবং গোল করে দিল কুলমুড়া ফুটবল দলের 7 নম্বর প্লেয়ার। 3 নম্বর শট গৌতম দেগরিয়ার হয়ে। ইতিমধ্যে গৌতম দেগরিয়া ফুটবল কোচিং সেন্টারটি পিছিয়ে রয়েছে, তারা 2 নম্বর শটটি মিস করেছে। দেখা যাক 3 নম্বর শট থেকে গোল তুলে আনতে পারে কিনা সেটাই দেখার। অপরদিকে কুলমুড়া ফুটবল দলের গোলরক্ষকটি আগের বল ডান দিকে গিয়ে দুর্দান্ত সেভ করেছে। দেখা যাক এই বল থেকে সেভ করতে পারে কিনা এবং দলকে আরও এগিয়ে দিতে পারে কিনা। দুর্দান্ত শট এবং গোলকিপারের দুর্দান্ত চেষ্টা, দুর্দান্ত ট্রাইপ মেরে কিন্তু গোল সেভ করার চেষ্টা করেছিল, কিন্তু সেটি হলো না, অর্থাৎ গোল হয়ে গেল। মায়া কুলমুড়ার হয়ে 4 নম্বর শট 3 নম্বর প্লেয়ার। অপরদিকে প্রস্তুত গৌতম দেগরিয়া ফুটবল কোচিং সেন্টারের গোলরক্ষক। এই বল মিস করে ফেলল কুলমুড়া 3 নম্বর প্লেয়ার, অর্থাৎ কিছুটা সমতায় ফিরল গৌতম দেগরিয়া ফুটবল কোচিং সেন্টার। গৌতম দেগরিয়া ফুটবল কোচিং সেন্টারকে এই বল গোল করতেই হবে, তবেই তারা সমতায় ফিরবে। 4 নম্বর শট মারতে চলে এসছে গৌতম দেগরিয়া ফুটবল কোচিং সেন্টারের প্লেয়ার। দেখা যাক এই বল থেকে গোল করলেই তবেই তারা সমতায় ফিরবে। অপরদিকে যদি সেভ করে দেয় তাহলে কুলমুড়া আরও এগিয়ে যাবে।
পাওয়ারফুল শট এবং গোল করে দিল 4 নম্বর শট থেকে, অর্থাৎ সমতায় ফিরল গৌতম দেগরিয়া ফুটবল কোচিং সেন্টার। কুলমোড়ার হয়ে 5 নম্বর শট। কুলমোড়া প্রথমে সেভ করে এগিয়ে গেছিল, কিন্তু কুলমোড়ার প্লেয়াররা তারা নিজেরাই বাইরে মেরে দলকে সমতায় ফিরিয়েছে। 5 নম্বর শট, 5 নম্বর জার্সিধারী প্লেয়ার, দুর্দান্ত শট দেখে গোলকিপারের বাঁ দিক দিয়ে জালে বল জড়িয়ে দিল কুলমোড়ার হয়ে 5 নম্বর শট মারতে আসা প্লেয়ার। 5 নম্বর শট গৌতম দেগরিয়া ফুটবল কোচিং সেন্টারের হয়ে। এই বল তাদেরকে গোল করতেই হবে, তবেই তারা সমতায় ফিরবে। এবং অপরদিকে কুলমোড়া যদি এই বল সেভ করে দেয় তাহলে তারা চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করবে। দেখা যাক কি হয়। দুর্দান্ত শট অর্থাৎ গোল। এই মুহূর্তে খেলার ফলাফল 4-4। কোনো দলই জয় পায়নি, সমতায় ফিরল দুই দল। এই প্রদর্শনী ম্যাচে টাইব্রেকারেও কোনো দল জয়লাভ করতে পারেনি, তাই তাদের খেলা টাইব্রেকার নিষ্পত্তির পর টসে মীমাংসা হচ্ছে। দেখা যাক টসে কোন দল জয়লাভ করে। টসে জয়লাভ করলো কুলমোড়া কন্যাশ্রী ফুটবল কোচিং সেন্টার।